কিছু বলবে? টনি, এটা তোমার কে হয়? এটা আমার মা। আর এটা? আব্বা। ওরে আমার মধু, ওরে আমার সোনা, তুই আমাদেরকে চিনতে পেরেছিস? কতদিন মা বলে ডাকিসনি, একবার মা বলে ডাক না। গো, এই দেখো আমাদের ছেলে সুস্থ হয়ে গেছে। খালু, আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, আজ আমি অনেক খুশি। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো মা, তার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, এলাম মা, বাড়ির দলিল আর 5 লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে খালু, আসি তাহলে। আব্বা, মা, সালমা চলে গেল যে? হ্যাঁ বাপ, ও তো তোকে অভিনয় করে সুস্থ করার জন্য এসেছিল। তুই তো সুস্থ হয়ে গেছিস, ও তো যাবেই। মা, মা তোমাকে আটকাও মা, আমি ওকে খুব ভালোবাসি মা, ওকে ছাড়া আমি ভালো না মা। তাই কেন ভালোবাসবি? তুই যাকে ভালোবাসিস তাকে তো সেখানে আইনটি গেছে, ও যেদিন আসবে না তোদের ধুমধাম করে বিয়ে দেবো। আব্বা তোমরা ভুল বুঝিস, এই কি সালমা যাকে আমি পাগল মতো 5,000 ধরে আলোই। হে বাবু, এই কথাটা তুই আরেকটু আগে বললি নি, তাহলে ওকে আর যেতে দিতাম না। ও গো, তুমি তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে নিয়ে আসো গা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সালমা, সালমা। কি ব্যাপার খালু, আপনি? মা, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো। আমি আবার যাবো কেন? আপনার ছেলে তো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ মা, আমার ছেলে সুস্থ আছে, আমি ওইভাবে তোমাকে নিতে আসিনি, আমার ছেলের বৌমা হিসেবে তোমাকে নিতে এসেছি। কি? আপনি ভাবলেন কি বলে আমি আপনার ছেলে বউ হব? কেন মা, আমার ছেলে কি খারাপ? অবশ্যই খারাপ। আপনার ছেলে একটা অসভ্য জানোয়ার, লম্পট। নইলে কি মেয়েদের বাথরুমে ছাদে ওঠে? চুপ করো। হ্যাঁ, আমার ছেলে লম্পট জানোয়ার, অসভ্য, শুধু তোমার জন্য। আর বাথরুমে ছাদে উঠে কথা বলছো? হ্যাঁ উঠেছিল, শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আজ আমার ছেলে যত বল দেখছো সব তোমার জন্য। আজ আমার ছেলে স্মৃতিশক্তি আজ পেয়েছে, সেটাও তোমার জন্য। দেখলে, তুমি আসার পর থেকে আমার ছেলে আবার সুস্থ হয়ে গেছে। যে তোমাকে পাগলের মতো 5 বছর ধরে ভালোবেসেছে, তাকে তুমি চিনতে পারলে না। এসব আপনি কি বলছেন খালু? টনি আমাকে এত ভালোবাসে, আর আমি আর ভালোবাসে চিনতে পারিনি। খালু, টনি এখন কোথায় আছে? কোথায় আছে বলুন না। সালমা, টনি, সামনে এনিমি, গুলাল মার। ফয়সাল, ওই লিপু নক করে দিল, চালু রিবেট কর, আরে জলদি করবেন। ফয়সাল, দূর মিয়া, তোমারে বাঁচাইলাম, তুমি ওদিকে যে আবার মরতে গেলা কি? ফয়সাল। লিপু সামনে এনিমি, গুলাল মার রে ভাই। ওই পাগলের বাচ্চা গরু, ওরে বাবা রে, কি হইছে? কালকে আমার বান্ধবীর মেয়ের ননদের পাশের বাড়ির মেয়েটার বিয়ে। তো তোমার কি? আরে আত্মীয় মানুষ, না গেলে কেমন দেখায় না? আত্মীয়? কিসের আত্মীয়? তোর এত ভাবা লাগবে না। কালকে আমার সাথে শপিং এ যাবে, বিয়ের মার্কেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো। না, নিচতলায় শাড়ি নাই, উপরেই চলো। ঠিক আছে, চল তাইলে। আরে এত কষ্ট করে সিঁড়িতে যাবা কেন? এসকেলেটরে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিফটে চল। আরে দূর, লিফট ওই শপিং মলের ওই মাথায়, এসকেলেটরেই চলো। এখন যদি আমি এটাতে উঠি, কি একটা অবস্থা হবে ভাবা যায়। বাট সাথেটা যদি জানে যে ভয় লাগতেছে, তো মান ইজ্জত থাকবে না। এই আম্মু,
চলো। আরে দূর, এগুলা বাচ্চাদের জন্য, সিঁড়ি দিয়ে চল। বাচ্চা? উনারে বাচ্চা মনে হইলো আম্মুর? আরে তোমার না হাঁটুতে ব্যথা? কিচ্ছু যায় আসে না, সিঁড়ি বাবা একটা ব্যায়াম। নাকি এটা তোর তো ভয় লাগতেছে? হ্যাঁ ভয় কিসের আবার, আমি পোলাপান নাকি? হইছে, এবার স্বীকার করো যে ভয় লাগতেছে। হা হা কইছে তোর। ওকে, ভয় না লাগলে দেরি কিসের, চলো উঠো। ওকে। ওরে বাবা রে! কি হইছে? না কিছু না, হঠাৎ তো নানার কথা মনে পড়লো। আচ্ছা বুঝছি, উঠো। তুমি এত ভয় পাও কেন? কইছে তোরে আমি ভয় পাই? চল তোরে এখনই উঠা দেখাইতেছি এটাতে। না চল, সিঁড়ি দিয়েই যাই, হালকা ব্যায়ামও করা হবে। সারাদিন তো খালি ফোন নিয়েই থাকো, শরীরের কথা ভাবস কোনো সময়? হ্যালো, শ্রাবণীর বান্ধবী টুম্পা। হ্যাঁ ভাইয়া বলেন। শুনো, তোমার ব্ল্যাক গ্রুপটাকে এখনই পাঠাও। ইটস অ্যান ইমার্জেন্সি, কুইক। ওকে ভাইয়া, জাস্ট 2 মিনিট। ওরে বাবা রে, না 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 না, আমি উঠুম না, স্বীকার করলাম যে আমি ভয় পাই। ছাড় ছাড় ছাড়, লাই লাই লাই, তো সবানা ক্যান্ডি করতে হবে না, তাহলে আমি উঠুম না, আমি উঠুম না। দেখছো মজা না? আগে কস নাই কেন আমারে, যে এটাতে উঠতে এত মজা লাগে? আমি তো শুরু থেকেই কইতাছিলাম। গোরা টিম কইছো তুমি, কইলে আমি আবার না শুনি। আরে আমি গতবারেও কইছিলাম, তুমি শুনোই নাই, পাত্তাই দাও নাই আমারে।